কাবিয়া মারান কেএল রাহুলকে উদ্দেশ্য করে ভাই এই ধরনের সেলিব্রেশন না করলেও পারতো, এবং এমন রিয়াকশন কখনোই দেখে নাই কাবিয়া মারানের কাছ থেকে। দেখেন সানরাইজার হায়দ্রাবাদের অবস্থা যেটা হয়েছে, প্রথমত বৃষ্টি পড়ছিল, তারপরে কি হয়েছে সবাই জানেন। প্রথমত 100 সামথিং রান চেস করা সানরাইজার হায়দ্রাবাদের জন্য পানি বাদ ছিল। যাই হোক, ব্যাপারটা হচ্ছে ঠিক অন্যরকম হয়ে গেছে। পয়েন্ট টেবিল বলতেছে সানরাইজার হায়দ্রাবাদের এখন পর্যন্ত তারা কিন্তু দ্বিতীয় রাউন্ডে যেতে পারে, সেমিফাইনাল ওঠার সব থেকে মারাত্মক একদম মানে সুন্দর মতো। কিন্তু ডিসি দিল্লি ক্যাপিটালসের জন্য এটা সব থেকে খারাপ মোমেন্ট, কেননা লাস্ট 8-9 ম্যাচে জাস্ট একটা ম্যাচ জিতছে, বাকিগুলা সবগুলোই হেরে গেছে। একটা ম্যাচ টাইড হয়েছিল যদিও, কিন্তু আমার কাছে মনে হয় না ডিসি দিল্লি ক্যাপিটালস আর যেতে পারবে দ্বিতীয় রাউন্ডে, কেননা হাই করে লখনৌ সুপার জায়ান্ট, গুজরাট টাইটান্স বলেন, ব্যাঙ্গালোর বলেন, মুম্বাই ইন্ডিয়ান্স তো চলেই গেছে। সো সানরাইজার হায়দ্রাবাদের এখন পর্যন্ত 3-4টা ম্যাচ বাকি রয়েছে। সো সেক্ষেত্রে কাবিয়া মারান বলেন, যেই বলেন না কেন, তারা সব সময় চেষ্টা করতেছে যে ভাই স্টিল এখন পর্যন্ত আমরা রেসে টিকে আছি, এবং রেসে টিকে থাকার জন্য যেটা করতে হয়, সানরাইজার হায়দ্রাবাদ অলরেডি হয়তো বা চলে গেছে দ্বিতীয় রাউন্ডে। এবং আপনি মনে করেন কিনা কাবিয়া মারানের এই দলটি দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে কিনা, একটু কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।